আজকে এই নিরামিষ মাশরুম রান্নাটা মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। এই রকমভাবে যদি মাশরুম কারি বানানো যায়, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এখানে আমি মাশরুমটা একটা বাটির মধ্যে নিয়ে অল্প ময়দা দিয়ে বেশ ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। এবার এর গায়ে ওপরে একটা পাতলা লেয়ার থাকে, সেগুলোকে তুলে পরিষ্কার করে নেবো। এখানে একটা মশলা রেডি করে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, তিল, কাজু কিশমিশ আর দিয়েছি অল্প একটু গরম মশলা দিয়ে অল্প জল দিয়ে মিহি পেস্ট করে নেবো। এখানে দেখো মাশরুমটা কিন্তু আমার কেটে রেডি হয়ে গেছে। দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, টমেটো, দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা, দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু টক দই, আর দেবো এর মধ্যে কিছু মশলা। দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দেবো অল্প একটু চিনি। নুনটা একটু কমই দেবে, কেননা টক দই দেওয়া আছে তো, ওতে একটা টক ভাব থাকে। ভালো করে এটা মেখে 10-15 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এখানে আমি কড়াই তেল গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। এখানে রান্নাটা আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারবে। ফোড়নটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, ম্যারিনেট করা মাশরুমগুলি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে। এটা মাশরুম কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবে। এখানে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি, ম্যারিনেট করার সময় দিতে আমি ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে খুব ভালো রকমভাবে নাড়াচাড়া করে দেখো ঢেকে ঢেকে রান্না করেছি তো কত সুন্দর একটা কালার এসছে, আর গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমার মাশরুমের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। দিয়ে দিই এইরকম একটা মাশরুমের রেসিপি থাকলে কিন্তু ভাত রুটি পরোটা একদম জমে যাবে। মাশরুম দিয়ে কী কী রেসিপি তোমরা দেখতে চাও কমেন্ট করে আমাকে জানিও। আজকের রেসিপি ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে দিও।